চাই গো পরাণ পারবো না তো দিতে আমি, যদি রাজব চাই গো পরাণ পারবো না তো দিতে। পারি আমি মন ভোলানো একটা গান শোনাতে, পারি আমি মন ভোলানো একটা গান শোনাতে। আমার নদীর ধারে বাড়ি, ভাঙ্গা নৌকা দিয়াই আমি তাল তোলাইয়া ভাসি। রাজা দেয় গো হুকুম পারবো তা করিতে আমি, যদি রাজা দেয় গো হুকুম পারবো তা করিতে। শুধু যেন থাকতে দেয় গো এই নদীর ধারেতে আমায়, শুধু যেন থাকতে দেয় গো এই নদীর ধারেতে। আমার নদীর ধারে বাড়ি, ভাঙ্গা নৌকা দিয়াই আমি তাল তোলাইয়া ভাসি, ভাঙ্গা নৌকা দিয়াই আমি তাল তোলাইয়া ভাসি। সারাদিন যাই গো আমার নৌবাই বাই, আরে সারাদিন যাই গো আমার নৌবাই বাই। আমার নদীর ধারে বাড়ি, ভাঙ্গা নৌকা দিয়াই আমি পাল তোলাইয়া ভাসি, ভাঙ্গা নৌকা দিয়াই আমি পাল তোলাইয়া ভাসি। খুব সুন্দর আসলে। আর মানে আমি আসলে প্রকৃতিপ্রেমী মানুষ, আমি পরিবারের প্রতি বাদী বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত। আচ্ছা আচ্ছা। আমি প্রকৃতিকে খুব ভালোবাসি। আজকেও একটি স্বপ্ন সোপান একটি সংগঠনের উদ্যোগে অনেকগুলা চারা আমি দেশি চারা, দেশি গাছের চারা আমি এলাকাবাসীর মাঝে বিতরণ করে আসলাম কিছুক্ষণ আগে, যার জন্য সকালের টাইমটা তোমার জন্য আমি রাখতে পারিনি। আচ্ছা, সমস্যা নেই। এই জন্য আমি বিকেলে আমি আসলে পরিবেশকে খুবই পছন্দ করি। তার মাঝে যে পরিবেশের গানগুলো শুনলাম, এর আগের গানটাও, এই গানটা আসলে যত শুনছে ততই আসলে আমি মুগ্ধ হচ্ছে। আমার কাছে খুবই ভালো লাগছে। আল্লাহ তাআলা যে তোমার মাথায় কী ধরনের ব্রেন দিছে যে তুমি পরিবেশ নিয়ে সুন্দর করে গান লিখছো এবং সুন্দর করে সুর দিয়ে গাচ্ছ, আসলে খুবই সুন্দর। এই ধরনের প্রতিভাগুলোকে আসলে আমাদেরকে বিকশিত করতে হবে, আমাদেরকে প্রদর্শন করতে হবে। না হলে এটা আসলে যদি চুপে চাপে শেষ হয়ে যায়, আসলে এটার হ্যাঁ, অনেকেই আছে যারা ভালো গান গায়, যেমন আমাদের পাড়াতেই আছে, মানে অনেকেই আছে, কণ্ঠ অনেক সুন্দর, কিন্তু আসলে আসলে তাদের ওরকম বিকশিত হয় না। হ্যাঁ, সেটাই। আচ্ছা, এবং আচ্ছা। আমার ছোট এক বোনও আছে, পুষ্পিতা নাম, ও ভালো লেখে। ওর বয়স হবে হয়তো 10 বছরের মতো। এই সর্বনাশ, এত কম বয়স! হ্যাঁ, মানে এখন মনে হয় উনি ইয়েতে পড়ে, ক্লাস 6-এ হয়তো পড়ে এরকম। 6-এর একটা বাচ্চা গান লিখতে পারে? গান না, ও হলো কবিতা লেখে। কবিতা লিখে? কবিতা, ছড়া, ছোটদের ছড়া, হ্যাঁ হ্যাঁ, মানে অনেক সুন্দর সুন্দর, মানে ছন্দগুলো মিলাইতে পারে ভালো। তা তো দারুণ দারুণ মেধা। হ্যাঁ, তো আমরা তাদেরকেও আমরা কোনো না কোনোভাবে আপনাদের সামনে নিয়ে আসবো।